আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তুমি মূলত যদি তোমার ফোন ফ্লাশ করতে চাও, তুমি যে নিজে নিজে যদি রিসেট করতে চাও, তাহলে এই ভিডিওটি পুরো দেখবেন। 100% মানে কীভাবে মোবাইল ফ্লাশ করতে হয়, কীভাবে ফ্লাশ করলে আপনি প্রবলেম হবে না, তোমার কোনো সমস্যা হবে না, সেটাই আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো বিশেষ করে আমি সর্বপ্রথম মোবাইল ফ্লাশ করতে গেলে যে কাস্টমারকে আমি বলি যে তোমার ফোনের সব কিছু ডিলিট হয়ে যাবে, সব কিছু চলে যাবে। তো এখানে আমি সব কিছু যাবে গা, তুমি ফ্লাশ করতে গেলে তোমার এখানে কিছুই থাকবে না, ঠিক আছে নি? তো এরকম যদি হয় তাহলে তুমি ফ্লাশ করো। দ্বিতীয় নাম্বার স্টেপে হলো গিয়ে তোমার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে আপনার মানে পাসওয়ার্ডটা দিয়ে, তারপরে আপনার পাসওয়ার্ড বা প্যাটার্ন এগুলো থাকলে ভালো হয়। তুমি একটা মোবাইলের মানে তোমার যে ফোনটা, বুঝছো, তুমি যদি রিসেট দিতে চাও, তোমার মোবাইলের যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা কিন্তু থাকবে। ওই পাসওয়ার্ডটা থাকাকালীন তুমি রিসিটটা দিবে, কারণ রিসিট হওয়ার পরে যে এফআরপি লক যে তখন আসবে, তখন দেখা যাচ্ছে তোমার এফআরপি লক যদি না, জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড যদি না জানা থাকে, তখন তোমার ব্যক্তিগত মোবাইলের যে প্যাটার্ন বা পাসওয়ার্ড ওটা থাকলে ওটা দিয়ে দিলে তোমার আর কোনো সমস্যা হবে না। কারণ পরবর্তীতে দোকানে নিয়ে তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তবে বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমি সর্বপ্রথম জিমেলটা রিমুভ করছি, কারণ জিমেলটার আমি পাসওয়ার্ড কিন্তু জানা নাই। ওই লোক যদি জিমেলটা আমার নেক্সট টাইম ধরে বা গুগলে বলে যে পাসওয়ার্ড দেন, জিমেল দেন, তখন আমি কোথা থেকে দিব? ওটা পুরাতন জিমেলটা দেওয়া ছাড়া ফোন কিন্তু কাজ হবে না। তো সেজন্য কী করে আমি সর্বপ্রথম মানে জিমেলটা রিমুভ করে নিই। আর যে কোনো মোবাইল ফ্লাশ করতে গেলে অনেক সময় অনেক মোবাইলে বিভিন্ন রকম অ্যাকাউন্ট থাকতে পারে, আমি মোবাইলের যে কোনো একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে রাখি। কারণটা হলো কি, বন্ধ হলে যখন মোবাইলটা ফ্লাশ হয়ে যায়, তখন দেখা গেছে আপনার ফ্লাশ বন্ধ হয়ে চালু হয়, চালু হইলে তখন কি করে, আমার যদি কোনো আইডির বা পাসওয়ার্ড না জানা থাকে, অনেক সময় ওয়াই আইডি বা বিভিন্ন আইডি থাকে, বুঝছো। তো আমি সেক্ষেত্রে চালাকি খাটাই, স্যামসাং অ্যাকাউন্ট, ওয়াই আইডি, মানে বিভিন্ন রকম আইডি থাকে। তো আমি কি করি, চালাকি খাটাই, একটা পাসওয়ার্ড বা পিন কোড দিয়ে দিই, ঠিক আছে নি? তারপরে তো এই প্লাস হয়ে গেলে তারপরে যখন চালু হয়, তখন জিমেল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টগুলো যদি না জানি, তখন আমার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে দিলে আমার এটা খুলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয় না। এটা জিমেল অ্যাকাউন্ট রিমুভ হতে গেলে ফিঙ্গারপ্রিন্ট চাই, ওই রকম ফিঙ্গারপ্রিন্ট আমি জানি না। আমি পরে সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি, বুঝছেন, পাসওয়ার্ড বসায় নিয়েছি আর কি। তো পাসওয়ার্ড বসানোর পরে এই সেটিংটা আসছে। এখন এই যে দেখতেছেন মোবাইল ফ্লাশ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে মূলত ফ্লাশ করবেন, পাসওয়ার্ড দিয়ে ফ্লাশ করবেন। নেক্সট টাইম পাসওয়ার্ড চাইলে আপনি দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।